আগুন, হ্যাঁ, যা পোড়ায়, যা ধ্বংস করে, আবার যা জীবনও দেয়। কিন্তু একটু শান্ত মনে কল্পনা করুন, একটি মন্দির যেখানে আগুন জ্বলে, কোনো কাঠ নেই, কোনো তেল নেই, কোনো ধোঁয়া নেই, আবার শত শত বছর ধরে নিভেও যায় না। ভারতের বুকে হিমাচল প্রদেশে অবস্থিত এমনই এক অলৌকিক স্থান, জ্বালামুখী মন্দির। আজকের ভিডিওতে জানব এই আগুনের উৎস কি, এটা কি অলৌকিক না বৈজ্ঞানিক, আর কেন একে বলা হয় শক্তিপীঠ। স্বাগতম জ্বালামুখী মন্দিরের সম্পূর্ণ অজানা ইতিহাসে। জ্বালামুখী মন্দির অবস্থিত কাংড়া জেলা, হিমাচল প্রদেশের ধৌলধর পর্বতমালার পাদদেশে। এই মন্দিরে কোনো দেবী মূর্তি নেই, কোনো শিবলিঙ্গ নেই, বরং মাটির ভিতর থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক আগুনের শিখাকেই দেবী হিসেবে পূজা করা হয়। এই কারণেই এই মন্দির পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মন্দিরগুলোর একটি। হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের পর মাতা সতীর দেহ ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে ৫১ ভাগে বিভক্ত হয়। যে স্থানে সতীর জিহ্বা পড়েছিল সেই স্থানেই জ্বালামুখী শক্তিপীঠ। তাই এখানে দেবীর প্রতীক হিসেবে আগুন, আর আগুনের শিকায় হলো মায়ের জিহ্বা। এ কারণেই এখানে প্রতিদিন আগুনের দুধ ঢালা হয়, আগুনের জল ঢালা হয়, কিন্তু আশ্চর্য, আগুন নিভে না। মন্দিরের ভিতরে আছে একাধিক ছোট ছিদ্র, সেখান থেকেই বের হয় আগুনের শিখা। এই শিখাগুলোকে বলা হয় জ্বালা বা মুখ। লক্ষণীয় বিষয়, প্রতিটি আগুনের শিখা আলাদা, শিখার উচ্চতা নির্দিষ্ট, বাতাসে নেভে না। এখানে কোনো ধোঁয়া নেই, কোনো ছাই নেই, কোনো আবার গন্ধও নেই। এটাই মন্দিরের সবচেয়ে বড় রহস্য। বিজ্ঞানীদের মতে মাটির নিচে রয়েছে ন্যাচারাল গ্যাস, যা মিথেন ও হাইড্রোকার্বন মিশ্রণ। এই গ্যাস ফাটল দিয়ে বেরিয়ে আসে, বাতাসের সংস্পর্শে আগুন ধরে। কিন্তু প্রশ্ন এখানে, কেন কেন আগুন এই একই জায়গায় শতাব্দীর পর শতাব্দী গ্যাস শেষ হয় না কেন? কেন আগুন নিয়ন্ত্রিত ও স্থির? সাধারণ ন্যাচারাল গ্যাস ফ্লেম যা অস্থির হয়, ধোঁয়া তৈরি করে, কিন্তু জ্বালামুখীতে আগুন পরিষ্কার, নিখুঁত ও স্থায়ী। এই কারণেই বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারে না। কিছু গবেষকের প্রশ্ন, প্রাচীন ভারত কি গ্যাস চ্যানেল চিনত? আগুন নিয়ন্ত্রণের প্রযুক্তি কি জানা ছিল? মন্দিরটি কি ইচ্ছাকৃতভাবে এই জায়গা বানানো হয়েছে? প্রাচীন গ্রন্থে ভূগর্ভে অগ্নিশক্তি আছে, এই ধারণা বহুবার এসেছে। তাহলে জ্বালামুখী কি শুধু মন্দির নয়, এটি কি এনসিয়েন্ট এনার্জি অবজারভেশন সাইট? ইতিহাস বলে মন্দির বহুবার আক্রমণের শিকার হয়েছে, বিশেষ করে মোহাম্মদ গজনীর আক্রমণের সময়। কিন্তু আগুন নিভে যায়নি। পরবর্তীকালে রাজা রঞ্জিত সিং মন্দির পুনর্নির্মাণ করেন, স্বর্ণের ছত্র দান করেন। আজ হাজার হাজার ভক্ত প্রতিদিন আসে, নবরাত্রিতে বিশেষ ভিড়। আগুন আজও জ্বলছে। হয়তো এটি অলৌকিক, হয়তো বিজ্ঞানী, কিন্তু সত্য একটাই, এই আগুন হাজার বছর ধরে মানুষকে প্রশ্ন করতে বাধ্য করেছে। আগুন নিভে যায়, কিন্তু জ্বালামুখী আগুন আজও ইতিহাসকে চ্যালেঞ্জ করে।